ভিডিও শুরুর আগে তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ বর্তমানে নবম শ্রেণীতে রয়েছে তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। তোমরা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো, কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রয়েছে, তারা তাদের মতামত এবং তারা তাদের সমস্যাগুলো শেয়ার করছে এবং একে অপরের সাথে আলোচনা করে সেগুলো সমাধান করতেছে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম কমেন্টেও দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 8 ইমাজিনেশন, এই চ্যাপ্টারটির আজকে অ্যাক্টিভিটি 8.1.1 নিয়ে আলোচনা করব। তো দেখি আমরা অ্যাক্টিভিটি 1.1.1-এ বলা হয়েছে। এই চ্যাপ্টার 8 তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস রয়েছে, অবশ্যই এই চ্যাপ্টার 8টি তোমাদের খুব সুন্দরভাবে পড়তে হবে। তো আমরা এখন দেখি অ্যাক্টিভিটি 8.1.1-এ কী আছে। সাপোজ ইউ হ্যাভ ডিসকভার্ড এ হিউজ হাইডেন ট্রেজার অর গট এনি সুপার পাওয়ার। মনে করো তুমি কোনো গুপ্তধন খুঁজে পেয়েছো অথবা কোনো সুপার পাওয়ার বা অতিমানবীয় শক্তি তুমি পেয়েছো। এখানে কল্পনা, এই অধ্যায়টি মূলত রচিত হয়েছে কল্পনা নিয়ে। তোমাকে কল্পনা করতে হবে, তোমাকে ভাবতে হবে। তারপর দেখি নাও ইন পেয়ার্স গ্রুপস, এখন জোড়ায় বা দলে ডিসকাস অ্যান্ড রাইট, আলোচনা করো এবং লেখো দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে 3টি প্রশ্ন দিয়েছে, সেই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে প্রথমে বলা হয়েছে যে মনে করো তুমি একটি হাইডেন ট্রেজার বা গুপ্তধন খুঁজে পেয়েছো, একটা লুকোনো গুপ্তধন অথবা একটা সুপার পাওয়ার তোমার হয়েছে। সুপার পাওয়ার মানে অতিমানবীয় শক্তি, অর্থাৎ তুমি জাদুর কিছু পেয়েছো, যেমন অদৃশ্য হয়ে যাওয়া বা এইরকম এই জাতীয় কিছু জাদুর শক্তি তুমি পেয়েছো। এবং এই জিনিসটি কল্পনা করার পর তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। দেখি প্রশ্নগুলো কি, তারপর আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ট্রেজার সুপার পাওয়ার হ্যাভ ইউ গট, কোন গুপ্তধন অথবা সুপার পাওয়ার তুমি পেয়েছো। যে কোনো একটির কথাই এখানে বলতে হবে। তুমি যদি সুপার পাওয়ার নিয়ে কল্পনা করো তাহলে কোন সুপার পাওয়ারটি পেয়েছো সেটা দিতে হবে। এবং তুমি যে ট্রেজার বা গুপ্তধন খুঁজে পেয়ে থাকো বা এটা যদি তুমি কল্পনা করো তাহলে তোমাকে এটা নিয়ে লিখতে হবে যে কোন গুপ্তধনটি তুমি পেয়েছো। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ ডিড ইউ ফিল আফটার গেটিং দ্য ট্রেজার সুপার পাওয়ার, এই ট্রেজার বা গুপ্তধন বা সুপার পাওয়ার পাওয়ার পর তোমার যে অনুভূতি রয়েছে, তোমার অনুভূতি কেমন সেটা তোমাকে লিখতে হবে। হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্যাট ট্রেজার সুপার পাওয়ার, যে সুপার পাওয়ার বা ট্রেজার বা গুপ্তধনটি তুমি পেয়েছো সেটা নিয়ে তোমার পরিকল্পনা কি সেটা তোমাকে লিখতে হবে। তো এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ট্রেজার সুপার পাওয়ার হ্যাভ ইউ গট, কোন সুপার পাওয়ার বা ট্রেজারটি তুমি এখানে পেয়েছো। এখানে আমি ট্রেজার দিয়েই উত্তরটা দিয়েছি। ডিসকভার্ড অ্যান অ্যানশান্ট ট্রেজার চেস্ট ফিল্ড উইথ গোল্ড কয়েন্স, প্রাইসলেস জুয়েলস অ্যান্ড রেয়ার আর্টিফ্যাক্টস ফ্রম লস্ট সিভিলাইজেশন। তো আমি প্রাচীন ধন সম্পদে পূর্ণ একটি সিন্ধুক আবিষ্কার করেছি বা খুঁজে পেয়েছি, যা স্বর্ণমুদ্রা, অমূল্য রত্ন এবং হারিয়ে যাওয়া সভ্যতাগুলির বিরল প্রত্নবস্তুতে ভরা। তো এখানে বাংলা অর্থসহ দিয়েছি। তো এখানে যেটা আমি খুঁজে পেয়েছি সেটা এখানে দিয়েছে প্রাচীন ধন সম্পদে পূর্ণ একটি সিন্ধুক চেস্ট ফিল্ড উইথ, যেটা পরিপূর্ণ গোল্ড কয়েন্স বা সোনার কয়েন্স, প্রাইসলেস জুয়েলস অমূল্য রত্ন অ্যান্ড রেয়ার আর্টিফ্যাক্টস ফ্রম লস্ট সিভিলাইজেশনস, পুরনো যে সভ্যতা রয়েছে সেই সভ্যতার কিছু বিরল প্রত্নবস্তু। দ্য ট্রেজার অলসো ইনক্লুডস এ ম্যাপ লিডিং টু ইভেন মোর হাইডেন ট্রেজার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই ধন সম্পদের মধ্যে আরও লুকানো ধন সম্পদের অবস্থান নির্দেশক একটি মানচিত্র রয়েছে যা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। অর্থাৎ তুমি যে ট্রেজার বা যে চেস্ট ফিল্ডটি তুমি পেয়েছো সেটাতে একটি ম্যাপ রয়েছে এবং সেই ম্যাপের মধ্যে আরও ধন সম্পদের চিত্র রয়েছে, যে পৃথিবীর কোন জায়গায় এই লুকোনো ধন সম্পদগুলো রয়েছে। এটা আমি পেয়েছি। তো তোমরা কিন্তু অন্য কিছুও দিতে পারো, এই উত্তরটাও নিতে পারো, আবার নিজেদের মতো করে একটি তৈরি করে দিতে পারো। এটা হচ্ছে একটি কল্পনার বিষয়, তুমি যে কল্পনা করবে সেটাই হবে। এখানে এক একজনের উত্তর এক এক রকম হবে, এক একজন এক এক বিষয়টি কল্পনা করবে। এরপর 2 নম্বর প্রশ্নটির উত্তর করার আমরা চেষ্টা করব। হাউ ডিড ইউ ফিল আফটার গেটিং দ্য ট্রেজার সুপার পাওয়ার, এই সুপার পাওয়ার বা ট্রেজার বা গুপ্তধনটি পাওয়ার পর তোমার যে অনুভূতি সেটা কেমন সেটাই এখন আমাদেরকে জানাতে হবে। তো এটার উত্তর এরকম হতে পারে ইনিশিয়ালি আই ফেল্ট ওভারওয়েলমড উইথ এক্সাইটমেন্ট অ্যান্ড ডিসবিলিভ, তো প্রথমে আমি উত্তেজনা এবং অবিশ্বাসে অভিহিত হয়ে পড়েছিলাম। তো
তো প্রথম আমি উত্তেজনায় ছিলাম, অর্থাৎ যে গুপ্তধনটি পেয়েছি সেটা সম্পর্কে একটু উত্তেজনায় ছিলাম বা এক্সাইটমেন্ট ছিল, এবং আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি এই গুপ্তধনটি পেয়েছিলাম। ডিসবিলিভ মানে বিশ্বাস না হওয়া। দ্য শির ম্যাগনিটিউড অফ দ্য ট্রেজার মেড মি ফিল পাওয়ারফুল অ্যান্ড ইনক্রেডিবলি। সম্পদের বিশালতা এবং সম্পদের প্রাচুর্যতা আমাকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছিলাম। শির ম্যাগনিটিউড মানে ধন সম্পদের যে বিশালতা রয়েছে সেটা, এবং ফিল পাওয়ারফুল আমাকে শক্তিশালী, এবং ইনক্রেডিবলি অত্যন্ত ফর্চুনেট বা ভাগ্যবান, মানে আমি নিজেকেই অত্যন্ত ভাগ্যবান মনে করছিলাম। হাউভার অ্যাজ দ্য রিয়ালিটি সেট ইন, যাই হোক যখন রিয়ালিটি অনুধাবন করলাম, আই ফেল্ট এ মিক্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড কিউরিওসিটি, আমার মধ্যে দায়িত্ব এবং কৌতূহলের একটা মিশ্র অনুভূতি আসতে লাগলো। নোয়িং দ্যাট দিস ট্রেজার কুড চেঞ্জ মাই লাইফ অ্যান্ড লিভস অফ আদার্স, এই ভেবে যে এই ধন আমার এবং অন্যদের জীবন বদলে দিতে পারে। এটাই হচ্ছে আমার অনুভূতি। এবং এরপর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা এখন দেখব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্যাট ট্রেজার অর সুপার পাওয়ার, এই সুপার পাওয়ার এবং ট্রেজারটি নিয়ে আমার যে প্ল্যান বা আমি এটা নিয়ে কি করব সেটা এখন আমি দেখব। তো এটা নিয়ে আমার যে প্ল্যান সেটা আমি এভাবে দিয়েছি, মাই প্ল্যান ইজ টু ইউজ দ্য ট্রেজার ওয়াইজলি, আমার এই প্ল্যানটা আমি ওয়াইজলি বা বুদ্ধিমত্তার সহিত ব্যবহার করব। যে ট্রেজারটি আমি পেয়েছি এটা খুবই বুদ্ধিমত্তার সহিত ইউজ করব। I would first secure it in a safe location and carefully access its historical and monetary value. আমি প্রথমেই এটি একটি নিরাপদ লোকেশন বা জায়গায় রাখবো এবং কেয়ারফুলি অ্যাক্সেস এবং খুব সুন্দরভাবে পরিমাপ করব এটার হিস্টোরিক্যাল অ্যান্ড মনিটারি ভ্যালু, এটার ঐতিহাসিক এবং যে আর্থিক মূল্যটা রয়েছে সেটা আমি পরিমাপ করব। হিস্টোরিক্যাল মানে হচ্ছে যেহেতু এটা একটা পুরনো জিনিস আমি পেয়েছি তার কারণে এটার ঐতিহ্যগত একটা বিষয় রয়েছে, এবং আর্থিক বিষয়টাও আমাদেরকে দেখতে হবে, মনিটারি। দেন আই উড ডোনেট এ পর্শন অফ ইট ইজ মিউজিয়াম অ্যান্ড চ্যারিটিস টু হেল্প প্রিজার্ভ হিস্টোরি অ্যান্ড বেনিফিট দোজ ইন নিড। তো এরপর এটা কিছু অংশ আমি মিউজিয়ামে এবং কিছু অংশ চ্যারিটিস বা যেখানে দান করা হয় সেখানে আমি দেব, এবং যাতে এটা ইতিহাসে সংরক্ষণ করা হয় এবং যাদের প্রয়োজন তারা সহায়তা নিতে পারে। চ্যারিটিস যেখানে দান করা হয় সেখানে যদি দিতে পারি তাহলে যাদের প্রয়োজন, যারা অভাবী রয়েছে তাদেরকে সহায়তা করতে পারে। উইথ দ্য রিমাইনিং ওয়েলথ, বাকি যে সম্পদগুলো রয়েছে, আই উড ইনভেস্ট ইন সাস্টেইনেবল প্রজেক্টস, আমি একটা সাস্টেইনেবল প্রজেক্টে বা টেকসই একটা প্রজেক্টে ইনভেস্ট করতে চাই। দ্যাট প্রমোট এডুকেশন, যেটা এডুকেশনকে প্রমোট করবে। এনভায়রনমেন্টাল কনভারসেশন, পরিবেশগত যে বিষয়গুলো রয়েছে সেটাকে আরও উন্নত করবে। অ্যান্ড ইনোভেশন, এবং নতুনত্ব তৈরি করবে। ইনশোরিং দ্যাট দ্য টিজার ইম্প্যাক্ট ইজ পজিটিভ অ্যান্ড লং লাস্টিং, এবং এগুলো করে আমি এটা ইনশোর করব বা নিশ্চিত করব যে এই টিজার যে আমি পেয়েছি এটার প্রভাব ইতিবাচক হবে এবং লং লাস্টিং হবে বা অনেক দীর্ঘস্থায়ী হবে, ভালো হবে। তো এরপর রয়েছে ফাইনালি আই উড ইম্বার্ক, এবং সবশেষে আমি নিযুক্ত হব অন অ্যান অ্যাডভেঞ্চার টু ফলো দ্য ম্যাপ, যে ম্যাপটি আমি পেয়েছি সেই ম্যাপটা ফলো করার যে অ্যাডভেঞ্চার বা সাহসিকতা রয়েছে সেটাতে আমি নেমে পড়ব বা ইম্বার্ক হব, নিযুক্ত হব। অ্যান্ড আনকভার দ্য রিমাইনিং হাইডেন ট্রেজার, ডকুমেন্টিং মাই জার্নি অ্যান্ড শেয়ারিং উইথ দ্য ওয়ার্ল্ড। এই ম্যাপের মধ্যে যে বাকি ট্রেজারগুলো রয়েছে সেটা আমি খুঁজে বের করব, এবং আমার যে জার্নিটা রয়েছে ডকুমেন্টিং বা একটা ডকুমেন্ট তৈরি করব এবং এটা বিশ্বের কাছে ছড়িয়ে দেব। এটাই হচ্ছে আমার প্ল্যান। এই মূলত তোমাদের যে 8.1.1 ছিল এটাই মূলত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।